আজকের মজার গল্প গোপ চুরি। রাজসভা শুরু হতেই রাজামশাই সমানে গোপে হাত দিয়ে গোপ পাকাতে থাকেন। মানে আহা, কি যে ভালো লাগছে আমার এই গোপটাকে বারবার করে হাত দিতে। আর এই গোপ হচ্ছে পুরুষের পুরুষত্ব, গোপের দ্বারাই পুরুষকে চেনা যায়। আচ্ছা, অমনি সেনাপতি বলে, হ্যাঁ রাজামশাই, একদম ঠিক বলেছেন, পুরুষকে গোপ দ্বারাই চেনা যায়। রাজামশাই বলে, আচ্ছা এই সভাসদদের মধ্যে বলো দেখিনি, এদের মধ্যে কার গোপ নেই? রাজপণ্ডিত বলে, রাজামশাই আমার গোপ নেই রাজামশাই। রাজামশাই বলে, কেন তোমার গোপ নেই কেন? রাজপণ্ডিত বলে, আসলে রাজামশাই, আমি যখন বিষ্ণু দেবতার পুজো করতে যাই, পুজো করার সময় যদি আমার গোপ থাকে, তাহলে গোপটা তো ওই খাওয়ার সময় এঁঠো হয়ে যায়, ওখান থেকে ওই এঁঠো কাটা আমার মুখে চলে আসবে, তাহলে কি আমি আর বিষ্ণুদেবের মন্ত্র উচ্চারণ করতে পারবো? তা ওই কারণে আমি গোপ রাখিনি। রাজামশাই বলে, বেশ, তা শুনলাম, কিন্তু তুমি ছাড়াও আরো একজন আছে যার গোপ নেই। গোপাল মনে মনে ভাবে, এই রে, এবার আমাকে ধরেছে, আমার এবার পিছন লাগার চেষ্টা করবে। অমনি বলে, কি গোপাল, তোমার তো গোপ নেই, তোমার তো মনে হয় আর কোনোদিনও গোপও গজাবে না। বাদ বাকি সভাসদরা বলে, গোপাল একটা কাজ করতে পারো, রাজবৈদ্যের কাছ থেকে ওষুধ নিয়ে আর গোপটাকে চাঁচতে চাঁচতে গোপ বের করাতেও পারো। অমনি বলে সভাসদরা সকলে হা হা করে হাসতে থাকে। গোপাল বলে, রাজামশাই আমি এখন চললুম। রাগ করে গোপাল সভা ছেড়ে ত্যাগ করে বেরিয়ে যেতে থাকে। রাজামশাই পেছন থেকে বলতে থাকে, সভাসদরা, গোপাল তোমাদের সকলকে বলে দিচ্ছি, আমি কিন্তু গোপের প্রতিযোগিতা করব, তোমরা কিন্তু সবাই যেন ওই প্রতিযোগিতায় উপস্থিত হও। কালকে আমি বাগানের মধ্যে সকলকে নিয়ে আলোচনা করব। অমনি বলে সভা শেষ হয়ে যায়। তারপরের দিন রাজামশাই সভাসদ সকলকে, এমনকি গোপালকে নিয়ে আলোচনা করতে থাকে। বলে, গোপের যে প্রতিযোগিতা হবে, প্রথম যে হবে সে পাবে 1000 সৈন্য মুদ্রা, যে দ্বিতীয় হবে সে 500 সৈন্য মুদ্রা, যে তৃতীয় হবে সে 200 সৈন্য মুদ্রা। বুঝলে তোমরা সকলে? অমনি যাদের গোপ আছে তারা বলে, হ্যাঁ। রাজামশাই বলে, তাহলে যাদের গোপ আছে তারাই শুধু এই প্রতিযোগিতায় নাম দিতে পারবে, বুঝলে কেমন? আর যাদের গোপ নেই তারা শুধু হাঁ করে তাকিয়েই দেখবে। অমনি বলে হা হা করে হাসতে থাকে। তারপর সকলে বাড়ি ফিরে যায়। তারপর রাজামশাই ঘোষককে দিয়ে ঘোষণা করে দিতে বলে, যেন গ্রামবাসী সকলকে জানিয়ে দেওয়া হয় যে গোপ প্রতিযোগিতায় যেন পাড়া প্রতিবেশী আর গ্রামবাসী সকলেই যেন যোগদান করে। ওদিকে ঘোষক গিয়ে সকলকে ঘোষণা করে জানিয়ে দেয়। মন্ত্রী মশাই চিন্তা করে, যদি রাজ্যবাসী এসে এই গোপ প্রতিযোগিতায় নাম দেয় তাহলে তো আমি হেরে যাব, তাহলে তো এটা করা সম্ভব নয়। রাজা মশাইয়ের সাথে প্রতিযোগিতা করে হয়তো আমি দ্বিতীয় স্থান অধিকার করতে পারি, কিন্তু গ্রামবাসীদের কারোর যদি গোপ বেশি হয়ে থাকে তাহলে একটা কাজ করলে হয়। অমনি বটা ঘটাকে ডাকে। বটা ঘটাকে বলে, বটা ঘটা রে শোন, তোদের একটা কাজ করতে হবে, তোদের আমি কিছু মোহর দেব। যত গ্রামবাসী আছে যাদের গোপ আছে, এমনকি সভাসদদের যাদের গোপ আছে, তাদের গিয়ে গোপটা কামিয়ে দিয়ে আসবে, বুঝলি? লুকিয়ে লুকিয়ে কামাতে হবে কিন্তু। বলে, বেশ মন্ত্রী মশাই। রাত্রিবেলা গিয়ে বটা ঘটা সভাকবি, সেনাপতি, রাজজ্যোতিষী সকলের বাড়িতে রাত্রে গিয়ে সকলে গোপ কামিয়ে দিয়ে চলে আসে। ওদিকে গোপাল বাড়ির দাওয়ায় বসে আয়না নিয়ে যেন কি করতে থাকে। গোপালের গিন্নি বলে, কি করছো শুনি? সকাল সকাল ওই গোপের মধ্যে দেখি তো কি করছো। যখন সরিয়ে দেখে দুদিকে দুটো গোপ গজিয়েছে। বলে, এ কি গো, এ তো বোয়াল বাসের মতো দুদিকে দুটো সুর বেরিয়েছে মনে হচ্ছে। উফ, তোমায় দেখে তো আমার হাঁসে লুটো পুটে খেতে ইচ্ছা করছে। গোপাল বলে, গিন্নি তুমি চুপ করবে, আমাকে আর মাথা খারাপ করার না, আমার এই দুটোই গোপী অনেক। হ্যাঁ, কোথায় তুমি প্রশংসা করবে তা না করে তুমি হেসে লুটোপুটি খাচ্ছ। তারপর
ওদিকে বটা ঘটা গিয়ে মন্ত্রী মশার কথা মতো পুটির বাবাটা আমাদেরকে গিয়ে বলে, এই যে পুটির বাবা, তোমরা কিন্তু এই গোপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করো না, কারণ রাজামশাই অংশগ্রহণ করেছে। রাজামশাই চাইবে উনি জিততে, আর যদি কেউ রাজামশাইকে হারিয়ে জিতে যায় তাহলে কিন্তু ওর গর্দান নেমে রাজামশাই। ওই ভয়ে পুটির বাবা থেকে বাদ বাকি গ্রামবাসীরা ওরাও গোপ কামিয়ে ফেলে। ওরা মনে করে, না, আমাদের গোপ থাকলে যদি আমাদেরকে জোর করে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করায়, তারপর যদি আমরা কেউ জিতে যাই তো রাজামশাই আমাদের গর্দান নিয়ে নেবে। না না, আমরা সকলে গোপ তাড়ি কামিয়ে ফেলি। তারপর পুটির বাবা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে গোপালের সাথে দেখা হতেই গোপাল বলে, এ কি গো পুটির বাবা, তোমার গোপ কোথায়? বলে, কেন? ওই যে আমাদের বটা ঘটা বলল রাজামশাই গোপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, উনি যদি হেরে যান তাহলে আমাদের গর্দান নেবেন, ওই ভয়ে আমরা গোপ কেটে ফেলেছি। গোপাল মনে মনে চিন্তা করে, বাহ, খুব ভালোই হয়েছে তো। ওদিকে মন্ত্রী মশাই সমস্ত গ্রামবাসী এমনকি রাজসভার সদস্যদের গোপ কামিয়ে দিচ্ছে শুধু নিজে জেতার জন্য। এই সুযোগে বাদ বাকি থাকলো রাজামশাই, মন্ত্রী মশাই আর আমি। এবার আমাকে রাজামশাই আর মন্ত্রী মশাইয়ের গোপটা কামাতে হবে। ওদিকে রানীমাকে রাজামশাই বলে, এই দেখো রানী, আমার গোপটা কেমন বাড়িয়েছি দেখো, প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমাকে স্বর্ণমুদ্রা জিততে হবে, বুঝলে? রানীমা বলে, সারাক্ষণ তুমি গোপ নিয়ে পড়ে থাকো কেমন, আর তোমাকে এই রাজ্য দেখাশোনা করতে হবে না, আর ওই ভালোভাবে রাজ্য চালাতেও হবে না। অমনি রাজামশাই রাগ করে বলে, রানী, তোমার তো একটাও গোপ নেই, বুঝলে? তুমি এক নিম্নমানের পুরো কিড হয়ে গেছো। এই কথা শুনে রানীমা খুব রাগ করে। রানীমা গোপালকে ডেকে বলে, গোপাল, কি করি বলো? তোমাদের রাজামশাই গোপ নিয়ে তো পুরো মত্ত হয়ে রয়েছেন, আর আমাদের কারোকেই মানছে না, এমনকি আমাকেও এইরূপ ধরনের কথা বলেছেন। গোপাল বলে, রানীমা, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি। পরের দিন গোপাল চিটে গুড় নিয়ে এসে রানীমাকে বলে, রানীমা, আপনি চিটে গুড়টা নিয়ে রাজামশাইয়ের গোফে লাগিয়ে দেবেন, আর রাত্রিবেলা হলে আমি আরশোলা সব ছেড়ে দেবো, তারপর দেখবেন মজা। রাত্রিবেলা হতেই গোপাল গিয়ে আরশোলা সব ছেড়ে দিয়ে চলে আসে। পরের দিন সকালবেলা বাগানের মধ্যে এক এক করে সেনাপতি সঙ্গে সভাকবি সকলে এসে উপস্থিত হয়। ওদিকে মন্ত্রী মশাইয়ের গোবক কেলে পচাকে দিয়ে গোপাল কাটিয়ে দেয়। সকালবেলা মন্ত্রী মশাইও এসে পৌঁছায়, এক এক করে বলে, আমাদের গোপগুলো কে চুরি করে নিয়ে গেল, কার যে আমরা সর্বনাশ করেছিলাম। মন্ত্রী মশাই এসেও সমানে একই কথা বলে, হায় হায়, কি হবে, প্রতিযোগিতায় নাম দেবো ভাবলাম, এমনকি আমার গোপটাও কে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। রাজামশাই এসে দেখে বলে, এ কি, তোমাদের এ কি অবস্থা, তোমাদের সকলেরই গোপ নেই, এই কি অবস্থা হয়েছে? অমন সময় গোপাল এসে রাজামশাইয়ের সামনে আয়নাটা ধরে দিয়ে বলে, রাজামশাই, এবার দেখুন তো আপনার মুখটা। রাজামশাই দেখি তো অবাক, বলে, এ কি কাণ্ড, আমার গোপটা কোথায় গেল? অমনি রানীমা পেছন থেকে এসে বলে, আপনার গোপ, আপনার গোপ আরশোলা খেয়ে নিয়েছে রাজামশাই। রাজামশাই বলে, রানী, নিশ্চিত তোমার কারচুপি, নিশ্চিত তুমি কিছু না কিছু করেছো। রানীমা বলে, করবো না রাজামশাই, আপনি আমাকে বললেন আমি হচ্ছি নিচু মানের কীট পতঙ্গ, সেইরূপ আমার মানসিকতাও এখন নিচু, তাই আপনার গোপটা উড়িয়ে দিয়েছি। এবার দেখুন গোপালের কেমন গোপ গজিয়ে রয়েছে, আপনাদের যখন কারুরই গোপ নেই। গোপালই এই প্রতিযোগিতা জিতলো রাজামশাই। রাজামশাই বলে, রানী, তুমি শেষ পর্যন্ত আমাকে এইরূপ করে ঠকালে? বলে, হ্যাঁ রাজামশাই। বলে, গোপাল, তুমিও? গোপাল বলে, রাজামশাই, আপনি যদি ওই আপনার গোপ নিয়ে সবসময় আপনি আমাদের সকলকে খোঁটা দিতে থাকতেন তাহলে আর কি করার ছিল বলুন। বলে, বেশ, আমরা হার মানলাম। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।